নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিখ্যাত আমের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, সেই আমটি পৃথিবী বিখ্যাত এবং সবচেয়ে দামি আম হিসাবে পরিচিত। তো জাপানে এই আমটা 2,73,000 টাকা কিলো দরে বিক্রি হয়েছিল নিলামের মাধ্যমে, যদিও সেটা একটা পরিণত এবং সুস্বাদু রঙের দিক থেকে বিবেচনা করে এই দাম নির্বাচিত হয়েছিল। তো আজকে আমি মিয়াজাকি আমের কথা বলতে চাইছি, যেটাকে সূর্যের ডিমও বলা হয়। তো 1980-র দশকে জাপানের কিউশু প্রদেশের মিয়াজাকি যে শহর, সেখানে এই আমটা একদল গবেষক এবং কৃষকের সহায়তায় আবিষ্কার হয়। তো এই গাছটা আবিষ্কার যখন করা হয়েছিল, সেই গাছটা আবিষ্কারের সময় বেশ কিছু প্রজনন যে ব্যবস্থা, পুরাতন প্রজনন যে কৌশল আর তার সাথে আধুনিক প্রযুক্তির সহায়তায় এই মিয়াজাকির আবিষ্কার হয়। বর্তমানে জাপান ছাড়াও বিভিন্ন দেশে, ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও মিয়াজাকি আমের চাষ হতে দেখা যাচ্ছে। তো এখন গাছটা সম্পর্কে বলবো, আমি দেখাতে বলবো। এই আমার কাছে যে গাছটা আছে, দুটো মিয়াজাকি গাছ আমার কাছে আছে। এই যে গাছ, যদিও এই গাছটা আমি আম্রকুঞ্জ নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম, এই দুটো আম গাছে দেখুন এই গাছগুলো পুনিং করে ডুয়ার্ফ রাখা যায়। এই গাছগুলো হচ্ছে সেমি ডুয়ার্ফ প্রজাতি এবং এই যে গাছটার পাতা আপনাদেরকে দেখাই আমি কাছ থেকে, তো এই গাছটার পাতা সরু সরু হয় এবং শিরগুলো খুব কাছাকাছি থাকে, একটা কালচে ভাব এর মধ্যে লক্ষ্য করা যায় এই মিয়াজাকি আম গাছের মধ্যে। তো জাপানে যে যখন গাছটা আবিষ্কার হয়, তো সেখানকার জলবায়ু, স্থানীয় জলবায়ু, মাটির বৈশিষ্ট্য এবং মাটিতে আর্দ্রতার উপর ভিত্তি করে এই আম উৎপাদিত হয় এবং এই আমটা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। যদিও জাপানি বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে তাদের প্রচেষ্টার মাধ্যমে এই মিয়াজাকি গাছ আবিষ্কার করে, তো সমগ্র বিশ্বে এটা জনপ্রিয়তা ব্যাপক হারে হলেও এই আম সম্পর্কে আমি কিছু বলি, তারপরে এই আম নিয়ে আমি আরও কিছু বলবো আপনাদের সামনে আমার এই প্রতিবেদনে। তো আমটা আমরা বলি যে এটা জাপানে তায়ো নো তামাগো এই নামে পরিচিত, যার অর্থ সূর্যের ডিম। তো এই আমটা ডিম্বাকার মুরগির ডিমের মতো দেখতে, যখন পাকে তখন বেগুনি থেকে লাল রঙের হয়। এর যে উপরের চামড়াটা লাল রঙের হতে দেখতে পাওয়া যায়। রঙের জন্য অতি অবশ্যই আমটা খুব বিখ্যাত। মিষ্টতা নিয়ে অবশ্যই বিভিন্ন ব্যক্তির মধ্যে সন্ধিহান আছে। আমরা ভারতীয়রা কড়া মিষ্টি স্বাদের আম পছন্দ করি, সেই দিক থেকে এত কড়া মিষ্টি স্বাদের আম নয়। তো এই আমটার ওজন 300 থেকে 350 গ্রাম বা 350 গ্রাম হয়। এই আমটা লাল রঙের হয়। সূর্য যখন উদিত হয় ঠিক সেই যে রং তার মতো লাগে, একেবারে টকটকে লাল। এর পাশাপাশি আমরা যদি আমটার পুষ্টিগুণের দিকে বিবেচনা করি, তাহলে এর ব্যাপক পুষ্টিগুণ দেখতে পাওয়া যায়। এই জন্যই এই আমটা জাপানে বিখ্যাত হয়েছে। তো পুষ্টিগুণের যদি বিবেচনা করি, তাহলে অতি অবশ্যই ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, এর পাশাপাশি আমরা দেখব পটাশিয়াম, জিঙ্ক, কপার, বিটা ক্যারোটিন, এই সমস্ত যে পুষ্টিগুণ যে আমরা বলবো খনিজ উপাদান বা ভিটামিন, এই সমস্ত কিছু রয়েছে। এই আমটা ক্যান্সার প্রতিরোধক ক্ষমতাও লক্ষ্য করা যায়। আমাদের বিভিন্ন যাদের ডায়াবেটিস বা কিডনির রোগ বা ইত্যাদি যে সমস্ত, সেক্ষেত্রেও এই আমটা যথেষ্ট উপকারী লক্ষ্য করা যায়। তো এই আমটা যদি এখন আমরা বলি, তো জাপানে কেন এত দাম? জাপানিরা যখন কোনো বিশেষ ব্যক্তিকে উপহার দেয়, সেই উপহারের দেওয়ার সময় এই আমটাই তারা উপহার হিসাবে দিয়ে থাকে। তো ভারতবর্ষের অরুণিকা যে আম আছে, সেই আমের মতো এত কড়া মিষ্টি স্বাদের আম নয়, তবুও কিন্তু এর জনপ্রিয়তা যথেষ্ট বেশি। বর্তমানে এই আমটা একটা সেলিব্রিটি আমে পরিণত হয়েছে। জাপান থেকে বিভিন্ন দেশ, বিভিন্ন প্রান্তে এই চারা পৌঁছে যাচ্ছে। আমাদের ভারতবর্ষেও এই জনপ্রিয়তা বাড়ছে এবং বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে।
ভারতবর্ষে এই আমটা কতটা জনপ্রিয়তা পাবে সেটা নিয়ে পরবর্তীকালে অবশ্যই সন্দেহ থাকবে। তো আমার মনে হয় এটা কমার্শিয়াল ফার্মিংয়ের দিক থেকে ভারতবর্ষে এতটা জনপ্রিয়তা লাভ করবে না। তার কারণ যে হারে মিয়াজাকি যে শুরু হয়েছিল, এখন সেই জনপ্রিয়তা কিন্তু ভারতবর্ষে কমে গেছে। তাই কমার্শিয়াল দিক থেকে আমার মনে হয় না যে এই যে আমটা এটা যথেষ্ট জনপ্রিয়তা পাবে। কিন্তু আমরা যারা বাড়িতে একটা বা দুটো গাছ লাগাই, যারা ছাদ বাগানে লাগাই, টবে গাছ লাগাই, তাদের ক্ষেত্রে এক দুটো এই রঙের জন্য অবশ্যই লাগানো যেতে পারে। তো আমারই এক বন্ধু নিত্যানন্দ গড়াই মহাশয়, তিনি দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এই আম পার পিস 4 থেকে 6 হাজার টাকা করে বিক্রি করেছেন। তিনি দুর্লভপুরে তার নিজের বাগানে এই মিয়াজাকি আমের চাষ করেছিলেন। আম্রকুঞ্জ নার্সারিতে অতি অবশ্যই আপনারা এই চারা সংগ্রহ করতে পারবেন এবং সুপ্রতিম দার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করলে আপনারা চারা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একই সাথে ভিডিওটা শেয়ার করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই আপনাদেরকে করতে হবে। ধন্যবাদ।